মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইলের আগুন নয়, আরো গভীর এক অদৃশ্য সংঘর্ষ ঘনীভূত হচ্ছে শক্তির, প্রভাবের আর ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার। এই সংঘর্ষে চীন সরাসরি যুদ্ধক্ষেত্রে নামেনি, কিন্তু ছায়ার ভেতর থেকে খেলা সাজাচ্ছে এমন ভাবে যাতে যুদ্ধের ফল যাই হোক, লাভের ক্ষতিটা তার দিকেই ঝুঁকে থাকে। ইউনাইটেড স্টেটস যখন ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়াচ্ছে, তখন শি জিনপিং এর বেইজিং সম্পূর্ণ ভিন্ন এক কৌশল নিচ্ছে। তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু মানবিক কারণে নয়, বরং হিসাবী কারণে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি চীনের জন্য এক বিশাল জ্বালানি উৎস, পশ্চিম এশিয়ার প্রবেশদ্বার এবং আমেরিকার বিরুদ্ধে এক ধরনের স্ট্র্যাটেজিক বাফার। এই মুহূর্তে চীন যে 5 দফা শান্তি প্রস্তাব দিচ্ছে, তা অনেক বিশ্লেষকের চোখে বাস্তব সমাধান নয়, বরং একটি রাজনৈতিক মঞ্চ, যেখানে চীন নিজেকে দেখতে চাইছে দায়িত্বশীল শক্তি হিসেবে, যেখানে আমেরিকা যুদ্ধপ্রবণ। এই বর্ণনাটাই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা শুধু শক্তি দিয়ে নয়, গল্প দিয়ে নিয়ন্ত্রিত হবে। কে নায়ক, কে খলনায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি নিরপেক্ষ? বাস্তবতা অনেক বেশি জটিল। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে ইরানি তেল কিনে বেইজিং তার শিল্প চাকা ঘুরিয়ে রেখেছে। শুধু তাই নয়, ইরানের টেলিকম, নজরদারি প্রযুক্তি, এমনকি অভ্যন্তরীণ ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও চীনা কোম্পানির গভীর প্রভাব রয়েছে। অর্থাৎ ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকলে চীনেরই লাভ। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের কৌশলও স্পষ্ট। ইরানকে দুর্বল করা মানে শুধু মধ্যপ্রাচ্যের একটি শত্রুকে আঘাত করা নয়, বরং চীনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিকে ভেঙে দেয়া। অনেক মার্কিন কৌশলবিদের মতে তেহরানকে ঘিরে সংঘর্ষ আসলে বৃহত্তর ইন্দো প্যাসিফিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ, যা চূড়ান্ত মঞ্চ হতে পারে তাইওয়ান। এখানেই উত্তেজনার চরম বিন্দু। চীন সরাসরি যুদ্ধে নামলে কি হবে? যদি চীন সামরিকভাবে জড়িয়ে পড়ে, যেমন নৌবাহিনী পাঠানো, অস্ত্র সরবরাহ বাড়ানো বা সরাসরি প্রতিরক্ষা জোট গঠন, তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি পরিণত হবে এক বহুমাত্রিক সংঘর্ষে, যেখানে একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান পক্ষ দাঁড়াবে। তখন তেল সরবরাহ, সমুদ্রপথ, সাইবার যুদ্ধ সব একসাথে বিস্ফোরিত হবে। কিন্তু চীন কি সেই ঝুঁকি নেবে? সম্ভবত না। এখানেই, অন্তত এখনই নয়। চীনের আসল শক্তি তার অংশগ্রহণ না করেও প্রভাব বিস্তার করার ক্ষমতা। তারা যুদ্ধ চায় না, কারণ দীর্ঘস্থায়ী সংঘর্ষ জ্বালানির দাম বাড়িয়ে তাদের অর্থনীতিকেই আঘাত করবে। আবার তারা দ্রুত শাস্তিও চায় না, কারণ এই যুদ্ধ যতদিন চলবে ততদিন আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে থাকবে এবং প্যাসিফিক ওশেন অঞ্চলে তার মনোযোগ কমবে। অর্থাৎ চীনের জন্য নিয়ন্ত্রিত অস্থিরতাই সবচেয়ে লাভজনক। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক, এখানে কেউ পুরোপুরি জিততে চায় না, আবার কেউ পুরোপুরি হারতেও চায় না। যদি চীন তার কূটনৈতিক চাপ বাড়িয়ে সত্যিকারের যুদ্ধবিরতি ঘটাতে পারে, তাহলে তারা বিশ্বের নতুন এক মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উঠে আসবে, যা আমেরিকার দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। কিন্তু যদি তারা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে আর বিশ্ব ধীরে ধীরে ঢুকে পড়বে এক নতুন ঠান্ডা যুদ্ধের অন্ধকারে। শেষ প্রশ্নটা তাই থেকে যায়, চীন কি শান্তির দূত নাকি নিঃশব্দ আগুনে ঘি ঢালছে? উত্তরটা এখনো অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধ আর শুধু ইরান বা আমেরিকার নয়, এটি এখন বিশ্ব শক্তির পুনর্বিন্যাসের যুদ্ধ, যেখানে একটি পদক্ষেপ, প্রতিটি কূটনৈতিক বাক্য, এমনকি প্রতিটি নীরবতাও একটি বড় বিস্ফোরণের পূর্বাভাস হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।